বিকাশের মাধ্যমে কীভাবে প্রতারণা করে তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে যখন ফোন দিয়েছে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তখন সাথে সাথে আমি ভিডিও করার চেষ্টা করছি। তার 200 টাকা যদি আপনার মেন ব্যালেন্সটা যদি দেখায়, তাহলে আপনি দেখে ওই নাম্বারে ব্যাক দিন, বুঝছেন? আমার আবার ছোট ভাই আবার অফিসে ফোন দিছিল, তো অফিস থেকে আমার আবার টাকাটা আবার ব্যাক দেওয়ার কথা ছিল, বুঝছেন? এটা কিসের টাকা ঢুকছে আমার অ্যাকাউন্টে? কিসের টাকা ঢুকছে? মানে আমার ছোট ভাই এক ভদ্রলোকের টাকা পাঠাইছে, বুঝছেন? জি জি, সেই ভদ্রলোক নাম্বারে টাকাটা না দিয়ে আপনার এই নাম্বারে আর কি বলবে পাঠাইছে, বুঝছেন? জি আপনি এটা চেক করে দেখেন দাদা, আমি আপনার 1 মিনিট পর কল দিচ্ছি, বুঝছেন? চেক করে দেখেন। চেক করলে কি টাকাটা ওই আমার বিকাশে ঢুকছে কিনা সেটা দেখবো? ভাই আমি তো বুঝি না কোন কি বিকাশ, আমার তো অনেকদিন ধরে ব্যবহার করি। মানে আপনাকে যদি টাকা পয়সা পাঠায়, ওই টাকা উঠায় কে? আমার তো অত টাকা পয়সা কেউ ওঠায় না, আমি তো অনেকদিন ধরে আমি চেকই করি না বিকাশ টিকাশ। তো আপনাকে টাকা পয়সা পাঠাতে কেউ ভালো করে ধরিস না। জি বুঝতেছি না ভাই, আপনার কথা ডিস্টার্ব করতেছি। মানে আমি বলছি যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি কেউ টাকা পয়সা পাঠায়, তাই না? জি, টাকাটা উঠায় কে? এ পর্যন্ত কেউ পাঠাইছে না তো ভাই। আমি বিকাশে কোনো লেনদেন করি না তো, আমি তো বুঝি না। আপনি লেনদেন করেন কিসে? নগদে না রকেটে? না কিছুতেই করি না, আমি এমনি টাকা ক্যাশ টাকা আমি এগুলো বুঝি না, বিকাশ টিকাশ এগুলো বুঝি। আমি যখন না বুঝার বান করলাম তখন সে লাইনটা কেটে দিয়েছে। কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ব্যালেন্স এবং তার বিকাশ মেসেজের সঙ্গে কোনো মিল আছে কিনা তার কথা একটু দেখুন। দেখেন আমি তার কথা বলার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা চেক করছি, বিকাশের অ্যাকাউন্টটা সে বলছে 12,200 টাকা। আসলে আমার লাস্ট আমি ট্রানজ্যাকশন করছি হচ্ছে 1,000 টাকা। 12,200 টাকার কোনো ব্যালেন্স স্টেটমেন্টে নাই। কিন্তু দেখেন সে একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা বিকাশ ক্যাশ ইন 12,200 টাকা, এত টাকা ঢুকছে। ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্সটা হচ্ছে 12,200। কারণ হচ্ছে এটা থেকে আমার সন্দেহ, কারণ বিকাশের যে টাকা পাঠানো হয় সেই টাকা যদি ধরেন আপনি 10,000 টাকা পাঠান, আপনার অ্যাকাউন্টে যদি আগের টাকা থাকে সেই টাকাটা যোগ হয়ে আপনার মোট ব্যালেন্সটা দেখাবে। কিন্তু আমার ব্যালেন্স, আমার অ্যাকাউন্ট বিকাশে তো টাকা আছে, সুতরাং আমার ব্যালেন্স হচ্ছে যে টাকাটা, এই টাকাটা কিন্তু যোগ নাই এখানে। তখনই আমার সন্দেহ হয়েছে যে এটা কোনো কারণে কোনো একটা বাটপারের পেছে হয়তো আমি করতে যাচ্ছি। যার ফলে সাথে সাথে আমি বিকাশের যে আমার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি চেক করছি, তার সাথে কথা বলার সাথে সাথে চেক করে দেখলাম যে না, আমার এই কোনো টাকা নাই। দেখেন আমার টাকা, কোনো টাকা নাই। আমার টাকাটা কত দেখাচ্ছি না, কিন্তু আমার টাকা নাই। অর্থাৎ আমার স্টেটমেন্টে গেলাম, যে স্টেটমেন্টও দেখলাম সাথে সাথে যে স্টেটমেন্টে কোনো টাকা নেই। অর্থাৎ সে একটা বাটপার আমাকে ফোন দিছে এবং সে বলছে তার বাইরে টাকাটা পাঠাইছে ভুলে, তাকে ফেরত দেওয়ার জন্য। সে আবার এটাও বলছে যে আপনি চেক করেন, চেক করে দেখেন। কিন্তু আমি তো চেক করে সে আবার 1 মিনিট পরে ফোন দিব। যখন আমি বলছি যে আমি তো বিকাশে কিছু বুঝি টুঝি না, তখন সে বুঝছে যে এই লোকের দিয়ে কাজ হবে না, হয়তো তো বাক্যবি করে লাভ নেই। এইভাবে ফ্রড বা প্রতারণা করার চেষ্টা করে। আপনাদের সরাসরি শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা। হয়তো এমন আপনাদেরকেও ফোন দিতে পারে। আপনারা যারা আছেন সচেতন থাকবেন, অবশ্যই ব্যালেন্স চেক করবেন। হ্যাঁ, আরেকজনের টাকা আসলে সেই টাকা তো আপনি ব্যাক করবেনই, সেটাই আপনার নৈতিক দায়িত্ব। হয়তো ভুলে একজন দিতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রতারক যারা, তারা তো কখনোই টাকা দিবে না। টাকা যদি দিয়ে থাকতো সে হয়তো তার কাছে আপনি ব্যাক করতে পারবেন, কিন্তু টাকা যেহেতু দেয়নি আপনি কি ব্যাক করবেন? সুতরাং আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং দেওয়ার আগে বারবার চেক করবেন ব্যালেন্সটা আসলে আপনার এখানটা টাকা ঢুকছে কিনা। এটা আসলে একটু সচেতনতার জন্য আমার আপনার জন্য অনেক কিছু হইতে পারে। আপনারা সাবধান থাকবেন। নিশ্চয়ই আল্লাহ পাক সবাইকে হেফাজত করবে এমনটি আশা করছি।